বলে এই কোরআনুল কারীমের তিলাওয়াত কেন এত দামি, কিসের জন্য এত দামি? যদিও আমরা দেখি এটা সাদা পাতার মধ্যে কালো কালির আরবি হরফ লেখা, কিন্তু বস্তুত এই সাদা পাতার কালো কালির লেখাগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। বলে এই সাদা পাতার কালো কালির আরবি হরফগুলো আসমান জমিনের রব, আপনার আমার রব আল্লাহ তাআলার জবান থেকে বের হয়ে আসা আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন না? তাহলে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এরা দুনিয়ার কোনো পাঠ্যপুস্তক তেলাওয়াত করবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত করা মানে হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা। আমরা জানি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়া থেকেই তিনি কথা বলতে পারত। বলে কেমনে কথা বলতেন? নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট জায়গা মতো যাওয়া লাগতো। জায়গা মতো না গেলে কথা বলতে পারতেন না, সীমানার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না, সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারতেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চায়, আল্লাহ দুনিয়ায় আমি যেমনি করে আপনার সাথে কথা বলতে পারি সরাসরি, আমার পরে আর কেউ কি আসবে যারা আপনার সাথে দুনিয়া থেকে কথা বলতে পারবে? মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় আসতে হয়, আমি মালিকের সাথে কথা বলার জন্য সীমানার মধ্যে আসা লাগে, সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারো না। কিন্তু মুসা তুমি জেনে রাখো, তোমার পরে আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, বলে যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলবে তারা কথা বলার জন্য কোনো সময় লাগবে না, ওরা কথা বলার জন্য কোনো জায়গা লাগবে না, ওরা কথা বলার জন্য কোনো সীমানা লাগবে না, ওরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা পোষণ করবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতে চায়, আল্লাহ কেমন করে বা সম্ভব, কারাই বা তারা? আল্লাহ জানায় দে মুসা ওরা হলো আমার আখিরি জামানার পয়গম্বর, আমার প্যারা হাবিব, আমার দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আমি পয়গম্বরের উপরে যে মুজিজা কুরআনুল কারীম নাযিল করব, বলে ওই মুজিজা আমার আখিরি জামানার পয়গম্বর তেলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। একটু পড়েন না সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন লাভ, কেমন ফায়দা? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেন মান ক্বারাআ হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ, বলে তার জন্য একটা উত্তম প্রতিদান, উত্তম নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল বলেন আর একটা নেকির সমান সমান হলো 10টা নেকি। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, পয়গম্বর বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফ, লাম আলাদা আরেকটা হরফ, ওয়া মিমুন হরফ, মিম আলাদা একটা হরফ। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, এতটুকু কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লিখে দেন কে? আর একটু আওয়াজ করে বলেন না কে? তাহলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি সত্য না মিথ্যা? কোরআন পড়লে বলেন তো তাহলে লাভ নাকি লস? প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেন কে?
কেউ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আমল নামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত লাগবে, কোরআনের মুহাব্বত লাগবে। পয়গম্বর আরেক হাদিসের ভাষায় জানায়া দেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন ইকরাউল কুরআন, বলে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বলে কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দাকে ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সুপারিশ যদি আমাদের পেতে হয়, কোরআনের তেলাওয়াত লাগবে। পয়গম্বরের হাদিস বড় সত্য, পয়গম্বরের হাদিসের উপরে যদি ইয়াকিন বিশ্বাস না থাকে তো ঈমান থাকবে না। কোরআনের আয়াতের উপরে ঈমান, কোরআনের আয়াতের উপরে বিশ্বাস না থাকলে যেমন ঈমান নাই, অনুরূপভাবে রাসূলের হাদিসের উপরেও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। রাসূল বলেন ইকরাউল কুরআন, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো, কেননা এই কোরআনটা কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে করে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআনের সুপারিশ যদি পেতে হয়, কোরআনের মুহাব্বত লাগবে, কোরআনের ভালোবাসা লাগবে, কোরআনের মুহাব্বত লাগবে। কোরআন যারা শিখে, যারা শিক্ষা দেয় তাদের মুহাব্বত লাগবে, কোরআনওয়ালা জায়গার মুহাব্বত লাগবে, কোরআনওয়ালা মানুষদেরকে মুহাব্বত করা লাগবে। কারণ কোরআনের মুহাব্বত বান্দাকে বড় দামি বানায়া দেয়। এই কোরআন বান্দাকে বড় দামি বানায়া দেয়। কেমন দামি বানায়া দেয় জানো? বলে এই কোরআনুল কারীমটা যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে, কোরআনের সঙ্গে যারাই সংস্পর্শ করবে এরাই জমিনের মধ্যে বড় দামি হয়ে যাবে। বলে কেমন দামি, কেমন দামি? যেই মক্কা নগরীতে কোরআন নাজিল হলো, যেই মদিনাতে কোরআন নাজিল হলো, বলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কা এবং মদিনা। বলে কোরআনের বরকত, কোরআনের মুহাব্বত। কোরআনুল কারীমটা যেই গুহার মধ্যে নাজিল হলো, প্রথম যেই গুহায় নাজিল হলো, ওই গুহাটা পৃথিবীর শ্রেষ্ঠ গুহা হয়ে গেল। বলে এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই আসবে তারাই দামি। কেমন দামি জানো? এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলেন আবু বকর। বলে আবু বকর ইবনে কুহাফা কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসার কারণে সিদ্দিকে আকবর হয়ে গেল। এই কোরআনের সংস্পর্শে আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের মুহাব্বতের কারণে ফারুক আজম হয়ে গেল। এই কোরআনের মুহাব্বতের কারণে বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মুহাব্বতের কারণে আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে। আখির কথা, আখির কালাম, কোরআনের মুহাব্বত আমাদের সিনার মধ্যে থাকা চাই, কোরআনের ভালোবাসা আমাদের থাকা চাই। কোরআনের মুহাব্বত যদি সিনার মধ্যে রাখতে পারি, কোরআনের ভালোবাসা যদি অন্তরে রাখতে পারি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআনের সুপারিশ যদি পেতে হয় কোরআনের তেলাওয়াত লাগবে। তেলাওয়াত করতে পারি না তো যারা তেলাওয়াত করতে পারে তাদের মুহাব্বত করো। এই যে মার্কাজউদ্দিন মাদ্রাসা, এটা কোরআনের মার্কাজ, কোরআনের মার্কাজ। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আর যারা কোরআন শিখে, রাসূলের হাদিসের ভাষায় কি বলা হয়, প্রসিদ্ধ হাদিস, পরিচিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের মধ্যে তারাই দামি, জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ। বলে কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, ওরাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ, ওরাই হলো জমিনের মধ্যে দামি। রাসূল কোনোদিন ইঞ্জিনিয়ারকে দামি বলেন নাই, রাসূল কখনো ডাক্তারকে দামি বলেন নাই, রাসূল কখনো প্রফেসরকে দামি বলেন নাই, উকিল, ব্যারিস্টার, ওএমপি মন্ত্রীকে দামি বলেন নাই। রাসূল তাদেরকে আফদল বলেছেন, রাসূল তাদেরকে খায়র বলেছেন, রাসূল তাদেরকে উত্তম বলেছেন। কারা? যারা কোরআনের সাথে সম্পর্ক করে, যারা নিজেরা কোরআন শিখে, যারা অন্যকে কোরআন শিক্ষা দেয়,
এজন্য দোস্ত আমাদের অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত লাগবে। যারা কোরআন শিখে তাদের মুহাব্বত লাগবে, যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গার মুহাব্বত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মারকাজউদ্দিন মাদ্রাসা সহ গোটা পৃথিবী জুড়ে কোরআনের যত মারকাজ রয়েছে, কোরআনের যত মাদ্রাসা রয়েছে, সবগুলোর প্রতি আল্লাহ আমাদের মুহাব্বত রাখার তৌফিক দান